চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ধুন্ধুমার রবীন্দ্র সরণির মাতৃমঙ্গল নার্সিংহোমে ঘটনার শুরু আজ সকালে মারা যান বছর কুড়ির মেনকা যাদব। 7 দিন আগে এখানে শিশুর জন্ম দেন মেনকা। আজই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। ভোরে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় তার। পরিবারের অভিযোগ তারপরও আসেনি ডাক্তার ও নার্স, কার্যত বিনা চিকিৎসায় মারা যান মেনকা। এরপরে নার্সিংহোমে চড়া হয় পরিবারের লোকজন, ভাঙচুর চালান তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। নার্সিংহোম ঘিরে রেখেছে পুলিশ। আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে রবীন্দ্র সরণির মাতৃমঙ্গল হাসপাতালের সামনে। সন্দীপ সরকার সেখান থেকে রয়েছেন। সন্দীপ, ঠিক কি পরিস্থিতি এবং কি অভিযোগ করছেন রোগীর পরিবার? দেখো, এখন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে নার্সিংহোমে এবং পরিস্থিতি যেরকম উত্তপ্ত হয়েছিল তার থেকে এখন এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনাটি যে সময় ঘটে সকাল 10:15 থেকে 10:30টার মধ্যে, সে সময় মেনকা যাদব তিনি হাসপাতালে প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি কাতরাচ্ছেন ওয়ার্ডের মধ্যে কার্যত। সেই সময় হাসপাতালের ভেতরে একজনও চিকিৎসক হাজির ছিলেন না বলে অভিযোগ যে সে সময় ওই মুমূর্ষু। আমি আসবো সন্দীপ তোমার কাছে, আমরা একবার শুনে নেব যে তার স্বামী কি বলছেন। এরা বলছে কি এই গ্যাস হচ্ছে, এই হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, মেরে দিয়েছে। আজকে ডিসচার্জ ছিল, 7 দিন হয়ে গেছে ওয়াইফে। বাচ্চা খুব সুন্দর, সিলাই খুব শুকনো গেছে। আজকে ডিসচার্জ ছিল, এরা সকালবেলা মেরে দিয়েছে। তখন কি ডাক্তার ছিল? ডাক্তার ছিল না, ফোন করছি তো বলছে কি ফিজিশিয়ানকে ডাকুন। ফিজিশিয়ানকে ডেকে নিয়ে এসেছি, বলছেন আপনার ওয়াইফের অবস্থা খুব খারাপ, আইসিইউতে নিয়ে যান। আইসিইউতে বললাম কি ঠিক আছে, আপনি রেফার করে দিন, আমি নিয়ে যাচ্ছি সোসাইটিতে। তো এরা বলছে কি পেশেন্টের অবস্থা খুব খারাপ, এইখানে দেখি, এইখানে মেরেছি। আমি আবারও ফিরে যাব সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ তারা এই মুহূর্তে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, কেননা এই ঘটনা যখন ঘটে তারপর পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে স্থানীয় থানায়। এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিবারের লোকজনের অভিযোগ যে হাসপাতালে যে সময় মৃতপ্রায় অবস্থায় কাতরাচ্ছেন মেনকা যাদব, সে সময় একজনও চিকিৎসকের দেখা পাওয়া যায়নি হাসপাতালে। আমার সঙ্গে রয়েছেন পরিবারের অন্য সদস্যরা। ডাক্তার কি ছিল না সে সময়? কোনো ডাক্তার ছিল না, শুধু 2টা নার্স ছিল। আর এটা প্রায় হসপিটালে হয় কি ডেলিভারির সময় নার্সরাই করে, ডাক্তার খুবই কম পাওয়া যায়। মানে আজকে আপনার বাড়ির যিনি ছিলেন ভর্তি, তিনি ডাক্তারকে খুঁজছিলেন? ডাক্তারকে খোঁজা গেল, ওকে ডাক্তারকে ফোন করা গেল। ডাক্তার বলছে আমি এখন আসতে পারবো, ফিজিশিয়ানকে ডাকো, ওরা করবে। ও এসে দেখলো, বললো শরীরটা খুবই খারাপ, একে আইসিতে ভর্তি করুন, না এখান থেকে নিয়ে যান অন্য হসপিটালে। আমাদের ঘরের লোক বললো কি ছুটি করে দিন, আমরা অন্য জায়গায় নিয়ে যাব। ছুটিও দিল না। তারপরে নার্স কি একটা মাস্ক লাগিয়ে একটা অক্সিজেন টাইপে কি একটু ওষুধ মিলে দিল। 15 মিনিটের মধ্যে পেশেন্টটা মারা গেল। এই ঘটনা যখন ঘটে তারপরেই কিন্তু হাসপাতালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হাসপাতালের একাংশে ভাঙচুর চালানো হয়। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এই মুহূর্তে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন যে দেহ ময়নাতদন্তে তারা পাঠাবেন এবং লিখিত অভিযোগের তোড়জোড় চলছে। সন্দীপ, ধন্যবাদ। সন্দীপ সরকার আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন।